কি রে, তোর কি হয়েছে? কিছু হয়নি তো। কিছুই হয়নি? না। তাহলে আয়নার সামনে বসে বসে আমি গুনগুন করছিলি কেন? হ্যাঁ, আচ্ছা আপু, আমি নাকি দেখতে খুব সুন্দরী? কে বলেছে তোকে কথাটা? কেন এদের কি সুন্দর বলেন? নিশ্চয়ই কোনো ছেলে বলেছে। তুমি যে কি আপু, বিশ্বাস করো আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলবো তো দূরে থাক, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকাইনি। আর তোমার মনে হয় আমি অনেক কাজ করতে পারি বলো? ও আচ্ছা, তাই না? ঠিক আছে, সময় বলে দেবে তুমি কি করেছো আর কি করো। গড, বড় বাচ্চা দাদিমা, কতদিন পর তোমায় দেখলাম। আমিও তো কতদিন পর দেখলাম। কই বাবা, কই? বাবা তো আসেনি, চলে এসেছি। কমলাপুরে নেমে ট্যাক্সি নিয়ে সোজা চলে এলাম। মা গো, সাহস কত আমার নাতনিদের! হ্যাঁ, আজকালকার মেয়ে বলিহারি। চল চল ঘর তো। কিরে তুই হাসছিস কেন? নানু, তুমি কি দেখলি হাসি? আমি তো দেখলাম তুই হাসছিস। ও, প্র্যাকটিস করছিলাম আর কি। হাসি আবার প্র্যাকটিস করতে হয়? হয় নানু, হয়। আমরা হলাম আধুনিক যুগের ছেলে মেয়ে। আমাদের হাসির প্র্যাকটিস করতে হয়, কান্নার প্র্যাকটিস করতে হয়, আরো কত কি। ও তুমি বুঝবে? বুঝবো না, আমি বুঝবো না, তোমরা খুব বুঝবে। তোর না মাথা খারাপ হয়ে গেছে। আসল কথা হলো পরিস্থিতি সামাল দেওয়া। পরিস্থিতি সামাল দেওয়া? তুই আবার কি কম্পিউটার ভাষায় কথা বলিস? হ্যাঁ, তোদের এগুলো আমি কিচ্ছু বুঝি না। এখন চল নিচে চল, আমার চম্পাকলি এসছে। তাই নাকি? সে কথা আগে বলবে তো। চলো চলো চলো। এই, ঘুমিয়েছো? না, এমনি চিন্তা করছিলাম। কি চিন্তা করছিলি? শোনো, মেয়েরা ঘুমিয়েছে? শোনো, একটা ভালো খবর আছে। কি খবর? তোমার মেয়ের জন্য একটা ছেলের খোঁজ পেয়েছি। সত্যি? উফ, আমার যে কি ভালো লাগছে। তুমি এরকম একটা খবর এতক্ষণ ধরে চেপে আছো কেন? বলো না। এই, ছেলে কি করে? ছেলে দেখতে কেমন? বলো না, বলো না। দেখতে সুন্দর, সুন্দর। সত্যি? ঢাকা নিজের বাড়ি আছে আর ব্যবসা করে। আচ্ছা, ওরা আমাদের মৃত্যুকে কবে দেখতে আসবে? ছেলে বাবা না একটু দেশের বাইরে ফিরলেই সবাই মিলে আমার যে কি ভালো লাগছে। এই, তুমি সত্যি বলছো তো? তোমার সাথে মিথ্যে বলার সাহস আছে আমার? এতদিনে তুমি আমার একটা মনের মতন কাজ করেছো। এখন আমার মনের আশা পূরণ হবে। ইস, আমার যে কি ভালো লাগছে। এরকম একটা খবর এতক্ষণ আমাকে দাওনি কেন? হ্যাঁ, সত্যি ভালো লাগছে। সত্যি ভালো লাগছে। হ্যাঁ। তা চাম্পাকলি, ওই তোদের বান্ধবীর বিয়ে যত কবে বললি? এই তো দাদু, দুদিন পরে বিয়ে। ভালো। চম্পা, এবার পরীক্ষা শেষে সিলেট বেড়াতে যাব। কতদিন হয় সিলেট বেড়াতে যাই না। আর তাছাড়া মা মামিকেও দেখতে খুব ইচ্ছে করছে। তুই একলা কেন যাবি? আমরা সবাই মিলে যাব। দাদিমা, দীপু ভাইয়ার বউ দেখবো কবে? দেখবি দেখবি, এত অস্থির হচ্ছিস কেন? আগে আমি 100টা মেয়ে দেখব, তারপর আমার পছন্দ মতো আমার নাত বউকে দেখে ঘরে আনবো। উনি দেখবেন, আর তুমি মেয়ে দেখবে কি? মেয়ে দেখবো আমি, পছন্দ করব আমি, আমার নাচবো। তুমি পছন্দ করবে, তোমার পছন্দের যা ছিরি। কি এত বড় কথা? তোর কি ওই একই মত? না না না, তোমার পছন্দের উপর আমার 100 ভাগ বিশ্বাস আছে। সেটা
নানিকে দেখলে বোঝা যায়। দুদিন যে কিভাবে যাবে, দুদিনকে মনে হচ্ছে দুই যুগ। আচ্ছা না, তুই তো ধৈর্যহীন কেন? একটু ধৈর্যশীল হতে চেষ্টা কর। সবাই তো আর সব কাজ পারে না। দীর্ঘ 3 বছর 6 মাস আমরা চম্পা এবং কলির সাথে পত্রমিতালি করেছি। এই সময়ের মধ্যে 115টা চিঠির মাধ্যমে নিজেদের ভালো লাগা মন্দ লাগা সব জেনেছি। এতদিন অপেক্ষার পর আর 2 দিন পরেই আমরা সবাই কাছ থেকে সবাইকে দেখব। এই খুশির কাছে সামান্য বিরহ কিছুই না। আসলে আমি তো অনেক কাঁচা, তাই হিসেবটা ভালোভাবে মিলাতে পারি না। বন্ধু, 2 দিনের হিসাব মেলানো কিন্তু খুব একটা কঠিন কাজ না। জানিস কলি, আমার জানি কেমন ভয় ভয় লাগছে। আপু, আমি কিন্তু ব্যাপারটা এনজয় করছি। ওদের সাথে দেখা করব বলে সবার সাথে মিথ্যা কথা বলেছি, পত্রের মাধ্যমে বন্ধুত্ব স্বীকার করেছি। বাস্তবে যদি সুন্দর না হয়, আর আমি মনে করি যার ভেতরের মনটা সুন্দর সেই প্রকৃত মানুষ, আর বাইরের সৌন্দর্য সে তো কিছুই না। তুই ঠিকই বলেছিস। ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে হয়রান। কেন খুঁজছিস? বারে তোমার দিকে কিছুই মনে থাকে না। কাল না তুমি বললে আজ আমাকে 5টার সময় নিয়ে বেড়াতে যাবে। বাইরে বেরোতে আমার ভালো লাগে না, বুঝছিস? ছাদটা আমার কাছে খুবই ভালো লাগে, বিকেলবেলা ছাদে ঘুরতে খুবই মজা। আমার কাছে কিন্তু মোটেই ভালো লাগে না। তার চেয়ে বরং চলো আমরা অন্য কোথাও গিয়ে বেড়াই। দেখ, এই যে বিকেল বেলা মিষ্টি বাতাস, আর ওই যে দেখ নীল আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে, এর সাথে অন্য কোনো কিছুর তুলনা হয়? তোর যাওয়ার ইচ্ছা থাকলে তুই যা, আমি যাবো না। ঠিক আছে, তুমি তোমার পাখি আর নীল আকাশের মিষ্টি হাওয়া নিয়ে থাকো, আমি চললাম।